এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরহাটের বকটুই গ্রামে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত এই গ্রাম। তার কারণ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ এবং ৮ জনের যে হত্যাকাণ্ড এখানে ঘটেছে তারপর থেকে কিন্তু এই এলাকা যথেষ্ট থমথমে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় আসছেন, তিনি এখানকার গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আসছেন এবং বিজেপির একটি কেন্দ্রীয় টিম আসছে, তাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আপনাদের জানিয়ে রাখি যে এই এলাকা কিন্তু এখন প্রায় জনমানবহীন বলা যায়। তার কারণ যারা এখানকার বাসিন্দা তারা ভয়ে আতঙ্কে অন্যত্র চলে গেছেন এবং কিছুক্ষণ আগে এখানে ভাদু শেখের পরিবার এসেছেন, তারা এখানে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, তারা অভাব অভিযোগ জানাবেন। তবে এই মুহূর্তে এখানকার একজন স্থানীয় বাসিন্দাকে আমরা পেয়েছি, একটু কথা বলবো, পরিস্থিতি জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এখানকার বাসিন্দা, অনেক দিন ধরেই এখানে রয়েছেন, প্রথমে আপনার নাম জিজ্ঞাসা করবো। আচ্ছা, এই মুহূর্তে এলাকায় সেভাবে মানুষজন নেই। এখানে আমরা শুনেছি যে প্রায় ৫,০০০ মানুষ বসবাস করে। এখন কতজন রয়েছেন? আপনাকেও দেখতে পাচ্ছি আপনি এখন এলাকায় রয়েছেন। ৫,০০০ বাস করে। ওধারও তো দুটো ওয়ার্ড আলাদা আছে। আমাদের পূর্ব ওয়ার্ডে ৯-১০ মেয়ে ছেলে আছে, আর পুরুষদের ভিতরে আমি আছি। সবাই তো ভয়ে চলে গেছে, তো আপনি এখন এখানে রয়েছেন কেন? আপনার কোনো ভয় করছে না? বাড়ি আছে, বাড়িতে সব আমাদের আসবাবপত্র আছে, সেগুলো ধরেন আমি দিনে থাকি, পুলিশের ভয়ে রাত্রে পালিয়ে যাই। সাইডে বাড়ি আছে আমার, সে বাড়িতে থাকি। পুলিশের ভয় কেন? পুলিশের ভয় নিজে যদি আমাদেরকে ফাঁসিয়ে দেয়, এটাই কেস হয়ে যায় আমাদের নামে। পাড়াতে তো কেউ নেই। যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আপনি ছিলেন এখানে উপস্থিত? আমি এখানে বলতে গেলে আমি বাড়িতেই ছিলাম। তারপরে শুনলাম যে ভাদু শেখকে বোম মেরেছে, সে মারা গেছে। তারপরে ধরেন আমরা একটু রাত্রের দিকে দেখছি যে সব আগুন লাগিয়ে দিয়েছে, বলছে হয়ে করে শব্দ হয়েছে, এইটাই দেখলাম। আজকে তো মুখ্যমন্ত্রী আসছেন, তাকে কিছু কথা বলতে চান? মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটাই যে আমাদের একটু যেন সুব্যবস্থা করে, যে আমরা যাতে ঠিকমতো বাস করতে পারি পাড়াতে, এইটাই চাই। পুলিশ প্রোটেকশনটা যেন আমাদেরকে দেয়। এই পাড়ায় আগে পুলিশ নিরাপত্তা ছিল? পুলিশ নিরাপত্তা বলতে গেলে এর আগে ওদের সব ঝামেলা হয়েছিল নিজের মধ্যে। কিছুদিন আগে সে বাবর শেখ মারা গেছিল, পুলিশের গাড়ি ছিল, ঘটনার দিনেও ছিল। ঘটনার মোটামুটি ৬টার সময়তে আমি আমার একটা নতুন বাড়ি করছি সাইডে, ওখানে আমরা এই পাড়া ছেড়ে চলে যাব বলে আমরা সাইডে একটা বাড়ি করেছি। সেই বাড়ি থেকে আমি আসছি, আলো জ্বালিয়ে তো দেখি পুলিশের গাড়িটা চলে গেল। তখন আমি বাড়ি চলে গেলাম, তখন ৬টা ৬:৩০ বাজছে। তারপর থেকে এলাকায় পুলিশের আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করছে? পুলিশের ব্যবহার ঠিকই করতো আমাদের সঙ্গে, আমাদের কোনোদিন উত্তাল করেনি, আমাদেরকে কোনো সময় কোনো কথাই বলতো না। রাস্তাঘাটে যেতাম আসতাম, পুলিশের ডিউটি করতো, আমরা আমাদের কাজ করতাম। আমরা আরো একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলবো, এই ৮ জনের মৃত্যুর পর যার স্বামীকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা, আজকে তো মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন আপনারা? বলতে চাই যে আমার স্বামীকে বিনা কারণেই ধরা হয়েছে। চক্রান্ত করে সব আগুন লাগিয়েছে নিজে ধরে। আর যেটা ধরেন মেম্বারকে মেরে দিল, ভাদু উপপ্রধান ছিল, ৫ জায়গায় উপপ্রধান ছিল, ওর কোনো বিচার হলো না। ওর তো বিচার চাই আমরা। ওরও তো ১৪ মাস আগে ওর দাদাকে মারা হয়েছিল, সেটার বিচার হলো না। এই বছর যেগুলো মার্ডার হয়েছে ধুমকি দিয়ে, এগুলো ভালো মানুষদেরকেও মেরে দিতে পারে। এবার সবাই তো দোষী নয় বলেন। এই চক্রান্তের কথা বলছেন, কারা চক্রান্ত করেছিল? চক্রান্ত কারাই খেলেছে, ওরাই করেছে। ওরা মানে কারা? যারা আগুন লাগিয়েছে তারাই চক্রান্ত এসব করছে। আপনারা কি এখন ভয়ে আছেন? আমরা এখনো ভয়ে আছি, আমরা রাতে আমাদের ঘুম হয় না, আমরা ভয়ে রাতে থাকি। আপনাদের কি কোনোভাবে আর ভয় দেখানো হচ্ছে? হ্যাঁ, ভয় দেখাবে না, ভয় তাও দেখাচ্ছে। ওরা তাও ভয় তো লাগবে আমাদেরকে। ওরা কি ছেড়ে কথা বলছে? আপনারা কতদিন থাকবেন? মিডিয়া পুলিশ কতদিন থাকবে?
ওরা এবার ঢুকে গেলে যদি গ্রামে ঢুকেই যায়, ওরা রাত তো কেউ নাই বলেন, রাতে তো কেউ কাউকে ধরে বসে থাকবেন না, রাতে ঢুকে গেলে যে তারা মার্ডার করে দেয় আমাদেরকে সবকে। আপনার স্বামীকে কেন অ্যারেস্ট করা হলো? কিন্তু আমার স্বামী কিছুই থাকতো না, ধরেন এই সবারই সাথে মিলামেশা করতো। এবার গ্রামে থাকতে গেলে তো সবার সাথে মিশতে হবে, এবার ভালো সাথেও মিশতো, খারাপদের সাথেও মিশতো। কিন্তু খারাপ বলতে গেলে তো খারাপ তো কেউ নয়, ভাদু তো খারাপ ছিল না, ভাদু একটা উপপ্রধান ছিল গ্রামের, কোনোদিন কেউ খারাপই করেনি। কিন্তু গ্রামের লোককে জিজ্ঞেস করেন গাও, সবারই ভালো করে আছে। আপনি পশ্চিম পাড়ার লোক দিকেও জিজ্ঞেস করেন, সবারই গোটা গ্রামের আমাদের উন্নয়ন প্রচুর করেছে। ট্রেন থেকে ওই আপনার গোরস্থান ঘেরা থেকে সব যত মসজিদের এসি সব আমাদের উন্নয়ন প্রচুর করেছে। ভাদু প্রচুর ভালো লোক ছিলেন এমনিতে, কেউ কোনোদিন দোষ ইতে থাকতো না। আপনার স্বামী কি করতো? আমার স্বামী কিছু করতো না, আমার স্বামী এই ধরেন এই ভাদু ডাক ছিল, ধরেন ভাদু ডাকেই থাকতো। আপনারা শুনলেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যদিও প্রথমে আপনাদের জানালাম যে এখন কিন্তু জনমানবহীন এই বকটুই গ্রাম, তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন এখন এই মুহূর্তে এই গ্রামে রয়েছেন। তার মধ্যে আমরা যার সঙ্গে কথা বললাম তার থেকে আমরা একটা সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে জানতে পারলাম। তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন, মুখ্যমন্ত্রীর কাছে তারা নিরাপত্তার দাবি জানাবেন যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। আমরা শুনেছি যে গ্রামের মানুষের সঙ্গে কথা বলতেই মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে চলে আসবেন। প্রথমে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন বলে আমরা সূত্রে খবর পাচ্ছি এবং তারপরে তিনি রামপুরহাট হাসপাতালেও যাবেন, যারা আহতরা রয়েছেন সেখানে তাদের সঙ্গে দেখা করবেন এবং তারপর বকটুই গ্রামে আসবেন এবং আর অধীর চৌধুরীও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, তিনিও এখানে কথা বলবেন। বিজেপির প্রতিনিধিও দল আসছে, যেটা আপনাদের আগে জানালাম। এই মুহূর্তে একটা চাপানোতর চলছে, ভীষণ থমথমে এলাকার পরিস্থিতি এবং কিছুক্ষণ আগে আমরা এটাও আপনাদেরকে দেখিয়েছি ছবি যে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু বাড়িতে কিছু একটা ফায়ার পকেট রয়েছে যেগুলো দমকল কাজ করছে, সেই আগুন নেবানোর কাজ চলছে। আমরা এই পরিস্থিতির দিকে নজর রাখছি, আপনারা ওই পরিস্থিতির দিকে নজর রাখুন। ক্যামেরায় অপূর্ব মাঝের সঙ্গে দেবযানী সরকার, বকটুই, রামপুরহাট।